প্রচণ্ড খরার মধ্যেই মেহেরপুরে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এর প্রভাবে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। তেল নিতে সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও কোথাও মোটরসাইকেলের লাইন 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় জমাতে শুরু করেন মোটরসাইকেল চালক ও কৃষকরা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। অনেকেই দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন। বোরো মৌসুমে সেচ কার্যক্রম চালাতে ডিজেলের প্রয়োজন হলেও সংকটের কারণে জমিতে পানি দেওয়া ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, যাদের জরুরি প্রয়োজন নেই তারাও তেল সংগ্রহ করছেন। ফলে সংকট আরও প্রকট হয়ে উঠছে। সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না। এতে কর্মজীবী মানুষ ও জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এই প্রচন্ড রোদে। মনে হচ্ছে যে ট্যাঙ্কি বাস্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি পানি ছিটাচ্ছি। আমি সকালে আসি প্রায় এখনো তেল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা খুব কষ্টে আছি এই রোদে। তবে আমাদের তো অনেক জীবনযাত্রায় কাজ করতে হয়, তাই আমাদের এই তেলটা দরকার। আর মূলত এইভাবে চললে তো হয় না, আমরা তো অনেক কষ্ট করছি। আমার মতো অনেকে দাঁড়িয়ে আছে প্রায় এখনো 200-300 সিরিয়াল। তো আশা করি পাবো কি পাবো না, এটা আমাদের লাগছে। করার নাই, গাড়িতে তো তেল নাই, কাজে কামে তো দেওয়া লাগবে, ব্যবসা বাণিজ্য আছে, একটু মাঠঘাট আছে, কাজে কামে তো যেতেই হবে। কষ্ট হলো গাড়ি এক সাইডে রেখে দিয়েছি, এই সেমাই দাঁড়াইছি, গাড়ি আছে রোদে পড়ছে, কিছু করার নাই ভাই। আগুন ধরতে গেছে, গাড়ি মানে হাত দিলে মনে হয় এখানে ফোকসা পড়ে গেছে অলরেডি, মানে এই জায়গাটা ফোকসা গেছে, কিছু করার নাই। তাও এখন তেল নাই, 4টার সময় সে লাইন ধরে দাঁড়ায় আছে, 268 নম্বর সিরিয়াল, এখনো তেলের জন্য অপেক্ষা করছে। ওই যে নষ্ট হয়ে গেছে, সেটার জন্য ওয়েট করছে আর কি। মানে সকালে আসছিলাম, আসি 9টার সময় বাড়ি থেকে মানে খুব ভোরে বাড়িছে। এসে সকালে এসে 9টার সময় সিরিয়াল এসে অনেকক্ষণ বসে আছে ভাই। এই রোদে খুব সমস্যা, তেল না পারলে মনে করেন গ্রামে কাজে যেতে পারছি না ভাই, এটাই হলো বড় সমস্যা। আর এই তেল নিতেই হবে আমাদের। এই তেল না নিলে আমাদের রুটি রুজির ব্যবস্থা হবে না। আমরা ব্যবসায়িক মানুষ, বিভিন্ন দেশে আমাদের ছোটাপড়া করা লাগে, এই কারণে আমাদের তেল নেওয়া লাগে এই সিরিয়ালে। আর তেল তো নিতেই হবে। আর সবার কি পরিমাণ তেলের দরকার আমি হয়তো জানিনি, মনে হয় আইডিয়া স্বরূপ মনে হয় 40% মানুষের তেলের দরকার, আর বাকি মানুষের তেলের কত প্রয়োজন নেই। আর আর এই যে আমি 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, 3 ঘন্টা তেল পাবো কিনা তারও একটা ব্যাপার স্যাপার আছে। আর এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা, অনেক মানুষ চুয়াডাঙ্গায় গত 3 দিন আগে একটা মানুষ মারাও গেছে। আর মানুষ তো যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে এই যে তাপমাত্রার বিষয়টা। গরম প্রচন্ড আকারে, দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি তেল নাই। আর তেল একটু তেলও নাই, যে তেলটা হচ্ছে আমি এখন বাসায় যাবো, এবং কি আমার এমন একটা বিপদ, যে বিপদে আমি গাড়ি নিয়ে যেতেও পারবো না, গাড়ি তো ফেলে দিয়ে যেতে হবে এখানে রাস্তার উপরে, তাছাড়া তো কোনো বুদ্ধি নাই। আর প্রচন্ড গরমের মধ্যে মানুষ এত হয়রানি হচ্ছে তেলের কারণে, আসলে এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে অবস্থা, যে তেল আসছে, যে এত তেল যাচ্ছে কোথায়? তেলটা তো আসলে মানে গাড়ি যত কালির আগে শুনছি পাম্পালারা বলিছে যে হচ্ছে তেল আগের থেকে এখন বেশি আসছে, কিন্তু তারপর তেলে হচ্ছে না কেন? এটা মানে জনগণের মধ্যে হচ্ছে বিরাট একটা বিভ্রান্তি বিরাজ করছে। আসলে এটার নিরসন যে কখন কিভাবে হবে এবং এটা কি করলে হবে, এটা কিন্তু কর্তৃপক্ষের কাছে একটা আবেদন, যেন এটার বিষয়ে একটু কর্তৃপক্ষ দেখে।